এটা হচ্ছে আমাদের নন রিটার্ন ভালভ। এটার কাজটা কি, আমরা যখন গ্যাস চার্জ করি বা কোনো রেফ্রিজারেটরের আমাদের যেই কম্প্রেসর আছে সেই কম্প্রেসরের তিনটা লাইন থাকে, এক হচ্ছে সাকশন, ডিসচার্জ আর চার্জিং লাইন। এটা থাকে চার্জিং লাইনের সাথে। কারণ কি, এটা হচ্ছে এমন একটা ভালভ যেখান থেকে কিনা ভিতরে যদি আমার রেফ্রিজারেন্ট যায় সেটা ব্যাক করার কোনো সুযোগ থাকে না। এটার কাজ হচ্ছে এইটি, যখন আমরা চার্জ করবো তখন তো রেফ্রিজারেন্টের ভিতরে ঢুকে ফেলি যাতে না বেরোয়। এটা কাজ, এটা ঠিক আছে। তারপর হচ্ছে এই যে এটা কি, এটা হচ্ছে আমাদের ওভারলোড প্রোটেক্টর। ওভারলোড প্রোটেক্টর। হ্যাঁ, এটা ওভারলোড প্রোটেক্টর। এটার ভিতরে একটা কি আছে, বায়োমেটাল ডিস্ক আছে, যেটা আমার ওভারলোড হলে বা কোনো কারণে রেফ্রিজারেশনের যদি কোনো কারণে লোড বেড়ে যায় ইলেকট্রিক লোড, সেটা বায়োমেটাল ডিস্কটা কি হয়, বাঁকা হয়ে কানেকশনটা কম্প্রেসর থেকে ছেড়ে দেয়, যাতে আমাদের কম্প্রেসরটা কি হয়, যদি কোনো কারণে ক্ষতি হয় মানে সেটা কি হয়, ক্ষতি হয় না, এটা বায়োমেটাল বাঁকা হওয়ার কারণে। এটা হচ্ছে আমাদের স্টেনার ড্রায়ার ফিল্টার। এটা কাজ হচ্ছে রেফ্রিজারেন্টের ভিতরে যদি ময়লা বা অপদ্রব্য থাকে সেটা যাতে সামনে থেকে পাস হতে না পারে সেই এটা ব্যবস্থা করে। এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে নর্মাল এরকম ভিতরে ঢাকনি আছে, ভিতরে এই জায়গায় একটা ঢাকনি আছে, মাঝখানে ঢাকনি আছে, আর আরেকটা হচ্ছে সিলিকনের। ভিতরে কি থাকে, ছোটো ছোটো ইয়ের মতো বলের মতো সিলিকন থাকে, যেটা কাজ হচ্ছে ময়েশ্চার বা যে ময়লাটা সেটা আটকে দেওয়া। আমরা ফিল্টারের সময় কী দেখি যে ইট বালু সিমেন্ট এগুলো দেওয়া হয়, মানে সিমেন্ট না বালু, তারপর হচ্ছে তোমার কয়লা এগুলো দেওয়া হয়। এগুলোর ভিতরে যখন পানি দেয় তখন কি ময়লাটা আটকায় ধরে এবং ওই পানি ক্লিয়ার করে। এই সিলিকনেরগুলো সেম কাজ করে, ভিতরে সিলিকন থাকলে ময়লাটা আটকে দেয় না। ভিতরে তিন পরতের ফিল্টার আছে। এটা হচ্ছে আমাদের থার্মাল সুইচ। হ্যাঁ, থার্মাল সুইচের কাজ হচ্ছে যখন কম্প্রেসর অতিরিক্ত ঠান্ডা বা ইয়ে হলে, যখন তাপমাত্রাটা আমার রিকোয়ার্ড তাপমাত্রা মানে প্রয়োজনীয় যে তাপমাত্রা সেটা বেশি হয়ে যায়, তখন কী করে নিজে থেকে কেটে দেয়, ফিউজের মতো কাজ করে। এটা হচ্ছে রিলে। হ্যাঁ, এটা হচ্ছে রিলের কাজটা হচ্ছে কি, যে কম্প্রেসরকে স্টার্ট করা। আমরা কি জানি যে কম্প্রেসর স্টার্ট মানে কোনো কিছু স্টার্ট হতে একটা ধাক্কা প্রয়োজন বা শক্তি প্রয়োজন। এই কম্প্রেসরটাকে শক্তি 70% পর্যন্ত শক্তি দিয়ে এই আস্তে নিজে দিকে কী হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়। তার মানে এটা কাজ হচ্ছে কম্প্রেসরকে শক্তি প্রয়োজনকে ই করে দেওয়া, রিলে। হ্যাঁ, রিলে। আর এটা হচ্ছে ডোর সুইচ। আমাদের ফ্রিজ খুললে বা লাগালে দেখা যায় না সাইডে সুইচও থাকে, এটা সেই সুইচ, ঠিক আছে। এই সুইচটা আমাদের লাইট এবং নন ফ্রস্টের ভিতরে ফ্রিজ ফ্যানটাকেও কন্ট্রোল করে। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে ডিফ্রস্ট থার্মোস্ট্যাট, ইঞ্জিনিয়ারিং ভাষায় ডিফ্রস্ট থার্মোস্ট্যাট, বা এটাকে বায়োমেটাল বলা হয়। তো এটার কাজও সেমভাবে, এটা হচ্ছে তাপমাত্রা যদি বেশি হয়ে যায় তখন হচ্ছে কম্প্রেসরকে বন্ধ করার জন্য অফ হয়ে যায়, মানে বায়োমেটাল অফ হয়ে যায়। তখন পাওয়ার চলে তখন কী হয়, আবার জায়গা মতো বসে যায়। এরপর হচ্ছে যে থার্মোস্ট্যাট। এটার কাজ হচ্ছে রেফ্রিজারেশন সাইকেলে যে কম্প্রেসরকে অন এবং অফ করার জন্য একটা সিগন্যাল দেওয়া। এটা হচ্ছে এইখানে একটা সেন্সর আছে, এখানে ভিতরে পড়ে গ্যাস। যখন এই তাপমাত্রাটা তোমার নিজস্ব তাপমাত্রা থেকে বেশি হয়ে যায় তখন এটা আস্তে আস্তে এখান থেকে তাপমাত্রা গ্যাসটা পাম্প হয়ে মানে তুলে এই জায়গাটার ভিতরে ধাক্কা দেয়। ধাক্কা দিলে কী করে, ইলেকট্রিক সিগন্যাল পাঠায় কম্প্রেসরকে কী করে, অফ করে দেয়। ঠিক আছে, এটার নাম কী দেবে, এটা হচ্ছে থার্মোস্ট্যাট। এরপরে হচ্ছে আমাদের এই যেটা, আচ্ছা এটা পরে দেখি, এটা পরে দেখি কোনটা কয়টা আছে এটা বলে দিতে ভালো হয়েছে, ভিডিওতে সেভ থাকবে। এটা হচ্ছে আমাদের হিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমার ডিপোস্ট এবং নন মানে ফ্রিজের ভিতরে হিটার ইউজ করা। এই হিটারের কাজটা কি, যে যদি চেম্বারে একটু বরফ জমে যায় বা বরফ যদি মানে তুষার আকারও জমে, এটা কী করে, সেই হিটার ডাউন করে দিয়ে আমার বরফটাকে গলায় ফেলে। এবার আছে যে টাইমার মোটরের কাজ হচ্ছে নির্দিষ্ট সময় পর কম্প্রেসরকে অন এবং অফ করা। যখন কম্প্রেসর অন করার প্রয়োজন হবে তখন এই সিগন্যাল দিয়ে অন করে দিবি, যখন অফ করতে তখন এই সিগন্যাল দিয়ে অফ করা শিখে দিবে। তারপরে আছে হচ্ছে এটা আমরা পরে দেখি, আচ্ছা এটা দেখি, এটা কি, এটা হচ্ছে আমাদের ফ্যান মোটর। আমাদের রেফ্রিজারেটরের ভিতরে নন শর্ট সার্কিটের ভিতরে আমাদের ফ্যান আছে। এখানের কাজটা হচ্ছে যে ভিতরে যে টেম্পারেচারটা বা যে ঠান্ডাটা হয় সেটা পুরো ইউনিটটা সার্কুলেট করা, পুরো ইউনিট। হ্যাঁ, পুরো ধরো এই যে এই জায়গায় আমার ফ্যান দিলে কী, আমার ফ্যান দিয়ে কী কারণ যাতে করে সবাই বাতাসটা পায়। ওই বাতাস, এটার কাজ হচ্ছে যে ঠান্ডাটা আছে ঠান্ডাটা পুরো
ফ্রিজের ভিতর সাইডে সাপ্লাই করা। এটা হচ্ছে ফ্যান মোটরের কাজ। এটা থাকে পাকা থাকে না। এই সবগুলোতে থাকে ভাই? হ্যাঁ, না শুধুমাত্র নন ফ্রস্ট ফ্রিজ যেগুলো সেগুলো মানে যেগুলোতে বরফ জমবে না ওগুলোতে? হ্যাঁ, শুধুমাত্র নন ফ্রস্ট ফ্রিজেই এটা থাকে, ফ্যানটা থাকে, আর কোনটা থাকে। আর এটা থার্মোস্টেট, এটা হচ্ছে ডিজিটাল থার্মোস্টেট। এটার একটা মিটার আছে, সেই মিটার দেখা যায়। এটা ফ্রিজের কোনো কাজ নাই, এটা সম্ভবত এসি বা থার্মোস্টেটের কাজ কি ভাই? থার্মোস্টেটের কাজ হচ্ছে যে কম্প্রেসরকে অন এবং অফ করার জন্য, তাপমাত্রার ভিত্তিতে অন অফ করার জন্য সিগন্যাল পাঠানো। আচ্ছা, এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়্যার ক্লিপ, তারের ক্লিপ আর কি। আমাদের এসির ক্ষেত্রে বেশি ইউজ হয়। এসির যেই কম্পোনেন্টগুলো মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে সেগুলো এই ক্লিপের মাধ্যমে কী করা সংযোগ করা হয়। এরপরে যে এটা হচ্ছে আমাদের রেফ্রিজারেটর সাইকেলের মানে সবচেয়ে মেন জিনিস। এটা হচ্ছে আমাদের কপার পাইপ, কপার টিউব, কপার টিউব। কপার টিউবে হচ্ছে আমাদের এসির ভিতরে, ফ্রিজের ভিতরে সব জায়গায় ইউজ হয়। কন্ডেন্সার ইউজ হতে পারে এবং এটা আমাদের ইভাপোরেটর ইউজ হয়। মূলত ইভাপোরেটর ইউজ হয়, কিন্তু কন্ডেন্সারগুলোতে কী হয়, লোহারগুলো ইউজ হয়। আর এটা লিকুইড, এই লিকুইডের কাজটা হচ্ছে যে যদি রেফ্রিজারেন্ট মানে আমরা যখন গ্যাস চাষ করবো তার আগে কী করে আমরা ভ্যাকুম করি, ভ্যাকুম করার সময় ফ্লাশ করতে হয়। এই ফ্লাশ করার কাজে এটা ইউজ করা হয়, যাতে করে তোমার এই ময়েশ্চার যদি থাকে ভিতরে, পানি যদি থাকে জলীয় বাষ্প, সেটাকে কী করে ট্রান্সফার করে বের করে নিজেকেই করে। আর এটা হচ্ছে আমাদের রেফ্রিজারেন্ট, যেটা মূলত 600 এ। এটা হচ্ছে আমাদের ফ্রিজকে ঠান্ডা করার জন্য জিনিসটা ইউজ হয়, সেটা হচ্ছে এটা। এটা হলো রক্ত, ঠিক আছে? এটা হলো রক্ত। হ্যাঁ, এটা হচ্ছে মানে রক্ত আর কি। এটাই আমাদের ফ্রিজটাকে ঠান্ডা করতে সবসময় কাজে লাগে। এগুলো হচ্ছে ব্রেজিং রড, ঠিক আছে? এটা হচ্ছে কপার জোড়া লাগানোর সময় এটা ইউজ করা হয়। আমরা ক্যাপিলারি কাটি বা স্টোনার কাটি, স্টোনার নতুন স্টোনার লাগাই, সেক্ষেত্রে আমাদের কী হয়, এটা ইউজ করতে হয়। এটা আমাদের তোমার গরম করে তারপর এটা দিয়ে কী করতে লাগাই। এরপরে হচ্ছে এটা দেখি আমরা, এটা হচ্ছে কি রিমার। যখন আমরা কোনো কপার কাটবো, কপার পাইপ কাটলাম, কাটার পরে দেখবো যে কিছু ধারালো অংশ সৃষ্টি হয়। এই ধারালো অংশটা এই যে এখানে হচ্ছে তার দিকে আমার ধারালোই আছে। এটাতে যদি আমি এভাবে নড়াই, এর উপরে ধারালো অংশটা আছে, সেটা রিমুভ হয়ে যাবে। এখন গেল উপরেটা গেল, কিন্তু যদি ভিতরে থাকে সেটার জন্য হচ্ছে ধরো যে এটা আমার টিউবের ছিদ্র, এখানে দেয় আমি এভাবে করলে এটা ভিতরে যেই এক্সট্রা অংশ করবো সেটা কি রিমুভ করে দিই। এটা হচ্ছে আমাদের বিউটেন গ্যাস বা গ্যাস ক্যান। এটার কাজ হচ্ছে মূলত আগুন আমাদের জ্বালাই কাজে ইউজ করা। এটারে আমরা মূলত ওয়্যার স্টিপারও বলতে পারি অথবা ক্যাপিলারি কাটারও বলতে পারি। এটা দিয়ে ক্যাপিলারি টিউব যেটা সেটা কাটা যায়। ক্যাপিলারি টিউবটা এমন একটা জিনিস যেটা খুব সূক্ষ্ম জিনিস। যদি আমরা কোনো কিছুতে কাটতে যাই সেটা কী হয়, মাথাটা ব্যান্ড হয়ে যেতে পারে। আর যেটা মাথাটা যেটা আমরা চাইতেছি সেটা কি ফুটোটা বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য এটাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে এভাবে রেখে তারপরে কাটা হয়, যাতে করে মাথাটা তোমার ইয়ের মতো, শুয়ের মতো চোখা হয়, এক সাইডে ইয়ের মতো। টিপ দেখিলে আমরা যখন কোনো বাঁশ কাটা হয়, একটা লম্বা ফাড়ির মতো হয়, ওইরকম করে কাটা হয়। তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে মাল্টিমিটার বা অ্যাগ্রোমিটার। এটা যা হচ্ছে ইলেকট্রিকের যে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে ই হচ্ছে সেটা মাপা, মানে ইলেকট্রিক কাজে ইউজ করা হয়। এরপর হচ্ছে আমাদের এই যে টিউব কাটার বলে, এই টিউব কাটারগুলো ছোটো, এগুলোর কাজ হচ্ছে আমাদের যে টিউবগুলো যখন আমরা আমাদের প্রয়োজন মতো ব্যান্ড করবো বের করবো, সেটার কাজে আমার যত প্রয়োজন এই টিউব কাটাতে আমরা খাইটা সেটাই করবো, ঠিক আছে? এটা নিজেরা দেখে নিও হাতে। আর এটা হচ্ছে আমাদের গ্যাস ম্যানিফোল্ড। আমাদের রেফ্রিজারেটরের ভিতরে কী পরিমাণ গ্যাস চার্জ হচ্ছে, কী পরিমাণ গ্যাস আছে, সেটা আমরা এই মিটারের মাধ্যমে দেখতে পারি। যদি আমাদের বেশি হয় সেটাও দেখতে পারি, যদি কম হয় সেটাও দেখতে পারি। এটার মধ্যে আমাদের গ্যাস চার্জ করার সময় ইউজ করা হয়। এটা কি গ্যাস মিটার? হ্যাঁ, গ্যাস ম্যানিফোল্ড বা গ্যাস মিটার। এটা হচ্ছে মূলত এসির ক্ষেত্রে ইউজ হয়। এটা বাতাস সাপ্লাই ইয়েতে ইউজ হয়, এটা মোটর ভিতরে, এটা ফ্যানের মতো ইউজ হয়। আর এটা হচ্ছে টিউব ব্যান্ডার। আমাদের রেফ্রিজারেশন তোমরা দেখবা যে ইভাপোরেটর কন্ডেন্সার সবসময় কী হয়, আমাদের বাঁকানো ওইভাবে এটা সাপের মতো ইউজ হয়। ওইটাকে বানানোর জন্য আমাদের এই টিউব ব্যান্ডারটা ইউজ করা হয়, যাতে করে আমরা সহজে কি টিউবটাকে ব্যান্ড করতে পারি। তারপর হচ্ছে এইটা টর্চ। এই টর্চের কাজ হচ্ছে যে এই বিউটেন গ্যাসটা আর কি যাতে বেরোতে পারে, সেটা আগুন ধরে এই কাজ করা যায়, সেই কাজ জন্য এই টর্চটা ইউজ করা হয়। আর কিছু বাকি আছে? এইটা
মূলত আমাদের হচ্ছে সুইচিং এবং ফ্লায়ারিং সেট, ঠিক আছে। সুইচিং এবং ফ্লায়ারিং কী কাজে ইউজ করা হয় সেটা জানতে হবে। সুইচিং কখন করা হয়, যখন দুইটা মানে সুইচিং মূলত করা হয়েছে ফ্রিজের ক্ষেত্রে, আর ফ্লায়ারিং করা হয় কি ক্ষেত্রে, এসির ক্ষেত্রে। সুইচিং ইয়ের ক্ষেত্রে, এসির ক্ষেত্রেও করা যেতে পারে যদি কোনো সময় টিউব কাটার প্রয়োজন হয়। তো আমাদের যখন কিনা ফ্রিজের ভিতরে একটার সাথে আর একটা পাইপ কিনবো বা একটা টিউব জোড়া লাগানো হয়, তখন হচ্ছে আমাদের সুইচিং করার প্রয়োজন হবে। সুইচিংটা কি, যে দুটো টিউব আমি যখন জোড়া লাগাবো, এইভাবে দুটো টিউব জোড়া লাগালে কী হয়, জোড়া লাগবে। আমি এইভাবে যখন ঝালাই করতে যাবো তখন কি ঠিক মতো বসাতে পারবো, তখন ধরে রাখতে হবে, করা যাবে না। এই জন্য যদি আমি একটা পাইপের মুখটা যেরকম কী থাকবে ফাঁকা থাকবে, যদি বড় করে নেই তাহলে আরেকটা পাইপ কি এর ভিতর দিয়ে ঢুকে যেতে হবে। আর যদি ধরো এরকম ছিল ঢুকতেছে না, তখন আরেকটা পাইপ বড় পাইপটি এরকম হবে, তখন কি ঢুকে যাবে, তারপর আমার ঝালাই করতে সুবিধা। তো এটা হচ্ছে আমাদের মূলত সুইচিং। আর ফ্লায়ারিং কি, ফ্লায়ারিং মূলত হচ্ছে যে একটা নাটের মাধ্যমে দূরে গেলে আবার সাউন্ড শোনা যায়। দুই সাইডে নাট থাকে, যে নাটের মাধ্যমে একটা উইকে জোড়া লাগানো হয়। সেটা কীভাবে করা হয়, হাতে নেন। ধরো এখানে যেটা নাট আছে, আছে পাইপ আছে, সেই পাইপটাই আমি সহজে লাগাইতে পারতেছি না এসির ক্ষেত্রে। তো দুই সাইডে যদি নাট দিয়ে আমি একসাথে জোড়া লাগাই দিই তাহলে কি লেগে যাবে। তো এটার ক্ষেত্রে আমার সুইচিং কাজে লাগবে না, এটার ক্ষেত্রে আমার ফ্লায়ারিং করতে হয়। ফ্লায়ারিংটা কি, যে আমার মুখটা এরকম আছে, সেই মুখটাকে আর কি এইভাবেই করা যায়, মানে সরাই দেওয়া, মুখটা সরাই দেওয়া। সরাই দিলে এই সাথে যে নাটটা, সেই নাটটা কেটে আসে বাড়ি খেতেছে, বাড়িতে পারতেছে না, এই সাইডেও সেম হচ্ছে। তারপর যেটা কি সুন্দর মতো আমি লাগাইতে পারছি। এটা হচ্ছে আমাদের ইয়েরটা সুইচিং এবং ফ্লায়ারিং কাজ। আর এটা হচ্ছে মূলত সুইচিংয়ের কাজে ইউজ করা হয়, এই ডাইসটা। এটা দিয়ে এখানে আমাদের বেশ কিছু আছে, যে এটা হচ্ছে সুইচিংয়ের আমাদের বোর্ড। এটা এখানে হেল্প করো। এটা আমাদের পাইপ, আমাদের টিউবের উপর আকারের উপর ডিপেন্ড করে তিনটা আলাদা ইয়ে আছে, যেমন 3, 4, 1, 2 এবং 5, 8 তিনটা আলাদা আলাদা সাইজেরই আছে। এসির ক্ষেত্রে আমাদের এই তিনটা ইউজ হয়। সেক্ষেত্রে আমরা যেখানে আমার প্রয়োজন সেখানে এটা নিয়ে এটাকে এভাবে আটকে দেবো, ঠিক আছে। এই জায়গায় নিয়ে এটা আটকে দিলাম, আটকে দিয়ে এটা কী করবো আমরা ঠিক মতো বসায়, যেহেতু আমরা লাগাইনি বসছিল না, বসায় এটা আমরা আস্তে আস্তে ঘুরাবো, ঘুরাইলে আস্তে আস্তে নিচে দিকে যাবে এটা, এবং মুখটাকে বড় করে দেবো। এটা হচ্ছে সুইচিংয়ের কাজ, ফ্লায়ারিংয়ের কাজ। আর যখন আমরা সুইচিংয়ের কাজ করে দেবো তখন আমরা এই যে মুখটা খোলা হবে। এরপরে আমাদের এই যে এইটা আছে, মূলত এই যে বেশি ইউজ করা হয়, হ্যাঁ সাইজ আছে। এটা লাগাই নিচ্ছি 1, 4 জন্য লাগাই নিয়ে আমরা সুইচিংয়ের যে ই আছে, যেমন ক্যাপিলারির জন্য আছে, 1, 4 জন্য নিচ্ছি এটা। এটা 1, 4 জন্য নিয়ে ঘুরাইলে বড় হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সুইচিং এবং ফ্লায়ারিং এই কাজ। আর যদি কখনো কোনো সময় আমাদের নাট বা কোনো কিছু টাইট বা ঢিল করার প্রয়োজন হয়, আমরা যে এটা সেদিনে বললাম ভুলে গেছি মানে এটাতে কি অটোমেটিক্যালি কাজ পাওয়া যায়। আমরা সাধারণত রেঞ্জ দিয়ে কী করি, এভাবে ঘুরে প্রোডাক্ট করতে হয়, কিন্তু এটা ক্ষেত্রে আমরা কী করতে পারি, এবার নিয়ে আচ্ছা। হ্যাঁ। আর এটা যে আমরা ছোটো করে দেখলাম টিউব কাটার, এটাও সেম জিনিস, এটাও টিউব কাটার, কিন্তু এটা হচ্ছে একটু সাইজে বড়, দেখতে বড়, এটা সব কিছু শেষ। আর কিছু আছে? আর কিছু